হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটি ছোট্ট ব্লগের অংশ বিশেষ নিয়ে আপনাদের মাঝে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন আমাদের লালি সেই ঘুম দিচ্ছে, মানে এতটাই ঘুমে ব্যস্ত, সে চোখ খুলে তাকাতে পারছে না। আসলে আমাদেরও মাঝে মধ্যে এরকম হয়। তো দেখুন সে খুবই ভালোভাবে ঘুমাচ্ছে, আর আমি চাচ্ছি না ওকে ডিস্টার্ব করব। তো চলে এলাম উঠানে। আজ যেহেতু মে দিবস, স্কুল আর সেন্টার দুটোই ছুটি। তো এই ফুলগুলো হয়েছে, এখন বাড়ির কাজ চলছে, সেই কারণে গাছপালা অত যত্ন নেওয়া হচ্ছে না। তো সেরকমভাবে নেই আর কি। আর অনেক গাছ টাছ কাটা পড়েছে, যেটা আপনাদের আমি পরে দেখাবো, এখন দেখানো সম্ভব না আর কি। মানে ভিডিও করারই টাইম পাচ্ছে না, এটা হলো আসল বিষয়। তো ফুলগুলো বেশ ভালো হয়েছে, এই গাছটারই শুধু, আর কোনো গাছের দেখা যাচ্ছে না আর কি। তো হলে দেখাতাম। আর এই আম গাছটার এই আমগুলো খুবই ভালো, আরও হয়েছে অনেক, মানে 3-4টা গাছে আম, কিন্তু এই গাছটার আমগুলো খুবই প্রিয় আমার। আর খুব বড় বড়, আর এমন মিষ্টি সে বলে। তো যেটা বলছিলাম, খুবই মিষ্টি, আর একটা আলাদা ধরনের গন্ধ, মানে এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো। তো আমরা আমরা তো খেয়েছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মানে খেয়েছে, কিন্তু যারা যারা খাননি আপনাদের ইনভাইট রইল, আপনারা অবশ্যই আমার বাড়িতে আসতে পারেন আর টেস্ট করতে পারেন। তো এই আমগুলো খুব একটা হয়েছে সেটাও বলবো না, মানে এর আগের বার খুবই হয়েছিল, এবারে কিন্তু নেই। আমার সুলতান বাবা দেখুন ঘুমাচ্ছে। আসলে ওর অভ্যাস হয়ে গেছে, আজ স্কুল নেই, কিন্তু স্কুল থেকে যখন ও আসার পরে তাকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুমিয়ে দেওয়া হয় দুপুরবেলাটা, যাতে ও বিকেলবেলা হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারে ইজিলি। আর ভালো আর কি ঘুমোনো দুপুরবেলা। তারপরে দেখুন এই হলো আমার চশমা, যেটা আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে পরতে হচ্ছে। আমার কিন্তু এই চশমা পরার শখ কোনো দিনই ছিল না। তো চোখ এত পরিমাণে ডিস্টার্ব করছে, মানে কি বলবো, সেই চোখে ছোট ছোট অক্ষর বা লেখাগুলো বা ছোট্ট কোনো জিনিস আমি ভালো করে দেখতে পাচ্ছি না। তো ডাক্তারবাবু বললেন উপায় নেই, চশমা পরতেই হবে, জানি না কতদিন পরতে হবে, কি করতে হবে। আর রান্নাটাও দেখিয়ে দিই। আজ হলো পাতলা করে মুসুরির ডাল, আর তারপরে হচ্ছে এটা তো ছেলেদের ঝাল ছাড়া তরকারি, ডিম আলুর, যাই হোক। এটা হলো মাছের তেল ফ্রাই করেছি, যেটা শুধুমাত্র আমি খাবো, আর কেউ খাবে না আমাদের বাড়িতে। আর এটা হলো পাট শাক ভাজা, যেটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয়। আর মাছের কালিয়া, আলু দিয়ে মাছ করতে চেয়েছিলাম হালকা পাতলা করে, কিন্তু আমার মেয়ে খায় না, এই ধরনের মাছই বেশি পছন্দ করে। সামান্য একটু স্যালাড করেছি, হাজব্যান্ড খাবে আর মেয়ে খাবে, আমি খাই না। আর এই আলু ভাজাটা করা হয়েছে, তো এখনও তোলা হয়নি আর কি, গ্যাসেই আছে। আর তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু ভিজিট করবেন, বুলবুল লাইফস্টাইল। আর আমার ফেসবুক পেজ হচ্ছে বুলবুল বেগম, আপনারা ভিজিট করতে পারেন। আর ভালো লাগলে লাইক कमेंट शेयर तो बनता है। तो थैंक यू सो मच। ओके, टाटा, बाय बाय।